দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জয়েন্ট দল রংপুর রাইডার্স বিপিএল এর অন্যতম সফল স্কোয়াড তাদের, আর ওদের সঙ্গে সাকিব আল হাসানের নামটা বেশ ভালোভাবেই জড়িয়ে। তবে কেবল এক সিজনের জন্য নয়, বেশ কয়েক আসরে টাইগার অলরাউন্ডারকে দলে টেনেছিল তারা। বিপিএল এর থার্ড সিজনে প্লেয়ার বাই চয়েস ক্যাটাগরিতে প্রথম এই ফ্র্যাঞ্চাইজিতে নাম লেখান সাকিব। 2019 সালে এসে তাকে আরও একবার 1 বছরের চুক্তিতে দলে ভেড়ায় রংপুর। গ্লোবাল সুপার লিগ টার্গেট করে সাকিবকে আরও একবার নিতে চেয়েছিল টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা, তবে তার হয়ে উঠল না। সবসময় আমি চাবো যে ক্রিকেটার সাকিব আল হাসান আমার সাথে, আমি একসাথে ড্রেসিং রুম শেয়ার করাটা আমার জন্যও অবশ্যই একটা বড় উপভোগের এবং প্রাউডের ব্যাপার। অবশ্যই আমি চাবো যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো টিমেই একসাথে এক ড্রেসিং রুম শেয়ার করতে। এবং যেটা বললাম যে ক্রিকেটার সাকিব আল হাসান এক টিমে থাকলে যে কোনো টিম আপনার অনেক বেশি বেনিফিট পাবে। সেটা বাংলাদেশ টিম লাস্ট কয়েক বছর না, অনেক লম্বা সময় ধরে পেয়ে আসছে। আমরা ওনাকে যে নিতে চাইনি তাও না, কিন্তু আমরা সবাই দেশের সিচুয়েশন জানি, সার্কামস্ট্যান্সেস জানি। সাকিব ভাই at any point of time will be in the starting 11 অথবা যে কোনো ফ্র্যাঞ্চাইজে, বাট উইথ দ্য কারেন্ট সিচুয়েশন অ্যান্ড দ্য সার্কামস্ট্যান্সেস আমাদের ওগুলোর পরিপ্রেক্ষিতে রেখে আমরা তাকে হয়তো এবার নিতে পারিনি। সাকিব আল হাসানের ইস্যু ভিন্ন, তবে গেলবার যে বাংলাদেশি ক্রিকেটাররা জিএসএল এ খেলেছেন, টাইগাররা শ্রীলঙ্কা সফরে থাকায় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে রংপুরের সাথে যাওয়া হচ্ছে না তাদের অনেকেরই। সেটা বিবেচনা করেই নিজেদের দল গঠন করেছে ফ্র্যাঞ্চাইজিটি। জানতে চেয়েছিলাম যে ন্যাশনাল সাইডে কে থাকতে পারে না কে না থাকতে পারে। আমরা ওভাবে করে এনওসি অ্যাপ্লাই করেছিলাম। যারা এখন ন্যাশনাল সাইডে চলে গিয়েছে, মিরাজ, শামীম পাটোয়ারি, নাইম শেখ, ওদেরও এনওসি আমরা অ্যাপ্লাই করেছিলাম এবং ওদের এনওসি দেওয়াও হয়েছিল, কিন্তু ওরা যেহেতু ন্যাশনাল ইন্টারেস্টের জন্য ওদের চলে যেতে হয়েছে। ঘরোয়া ক্রিকেটে পারফরমেন্সের হিসেবে নুরুল হাসান সোহান ন্যাশনাল টিমে ডাক পাবেন এমনটাই ধরে নিয়েছিল রংপুর ফ্র্যাঞ্চাইজি। হয়তো তাদের নিয়মিত অধিনায়ক সোহান নিজেও ভেবেছিলেন তাই, কিন্তু সেটা না হওয়ায় মন্দের ভালো সোহানের জন্যই। দলের অধিনায়ক হিসেবে উড়াল দিচ্ছেন ক্যাপ্টেন হিসেবে গায়ে রংপুরের সেই চিরচেনা ডিজাইনের জার্সি, কেবল স্পন্সর নেম আলাদা। সঙ্গী হচ্ছে পারফর্ম করেও টাইগার জার্সিটা গায়ে চড়াতে না পারার আক্ষেপ। আমি আসলে এমন কোনো কথা বলতে চাই না যেটা অন্য কাউকে ডিসরেসপেক্ট করা হয়, কারণ আমার কাছে মনে হয় যে আমার সিলেকশন বা এগুলো আমার হাতে নাই। আমার কাছে পারফর্মটা করা ইম্পর্টেন্ট। অবভিয়াসলি দেখেন, যেটা বললেন আপনি, সময় খারাপ ভালো থাকে, হয়তো এখন সময়টা ভালো যাচ্ছে, এখন কন্টিনিউ করতে পারলে যতটা কন্টিনিউ করা যাবে এই মোমেন্টামটা ক্যারি করতে পারবো, আমার ক্যারিয়ারটা বড় হওয়ার চান্স বেশি। সোমবার থেকে ধাপে ধাপে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে উড়াল দেবেন রংপুরের টিম মেম্বাররা। নিজ নিজ দেশ থেকে এসে যুক্ত হবেন কাইল মেয়ার্স, আকিব জাবেদ, তাবরিজ শামসি, খাজা নাফের মতো ফরেন রিক্রুটস। খালিদ জামিল, একাত্তর।